18 বছর ধরে শিকলবন্দি থাকা জীবনের অবসান হল শরীয়তপুরের নড়িয়ার বুদ্ধি প্রতিবন্ধী সুকুমালের। দীর্ঘ সময় পায়ে শিকল আটকে থাকায় বাম পা অবশ হয়ে সুকুমের পুরো পৃথিবী আটকে গিয়েছিল ছোট্ট একটি ছাপড়া ঘর আর বাড়ির সামনের কয়েক ফুট জায়গায়। সম্প্রতি সোনালী নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর নড়িয়া উপজেলা প্রশাসনের নজরে আসে ঘটনাটি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইম খান সরেজমিনে গিয়ে সুকুমের অবস্থা পরিদর্শন করেন এবং চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়ে তাকে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠান। আমরা ওনার বিষয়ে আজকে জানতে পেরেছি বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে। তো এসে আমি তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছি, যেহেতু একটা মানবিক বিষয়। তো আমি এসে যেটা দেখলাম, তাকে শিকল দিয়ে এখানে আটকে রাখা হয়েছে। এটা খুবই অমানবিক একটা বিষয়, গর্হিত কাজ। তাদের সাথে আলাপ করেছি, আগামীকালকে বিকালে তারা তাদের ফ্যামিলি মেম্বার একজন অ্যাটেন্ডেন্ট হিসেবে যাবে এবং তাকে আমরা ঢাকায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাঠানোর জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছি। স্থানীয়রা জানান, আগে হাঁটাচলা করতে পারলেও চিকিৎসার অভাবেই থেমেছিল সুকুমের জীবন। আগে হাঁটতে চলতে পারতো, সব করতে পারতো, কিন্তু এখন তো এটা করতে পারতেছে না। কারণ তার কাজিন যারা আছে তারা তো তার প্রতি খেয়ালটা দিতেছে না, কেউ সুস্থ। মৃত্যু পথযাত্রী বাবার কথা রাখতেই বাবা মা মারা যাওয়ার পর থেকেই মেঝো ভাই লোকমান সুকুমের সমস্ত দায় দায়িত্ব পালন করেন। যখন হয়েছে এরপর ঠিকই তো মাথার ব্যালেন্স আনলেন না, তো মাথার ব্যালেন্স আনলেন না। তখন তো বাবা হয়েছিল, মা ছিল, আমি ছিলাম। তা এখন তো বাবা মা মারাই গেছে। তা যাওয়ার সাথে আমার কয়ে গেছে যে এই দেখুন তোমার ভিতরে দিয়ে গেলাম। ওই খাতিরে যেমন বাহের আদেশ পালন করতে আজ পর্যন্ত আমি আরে পাল্টাছি। দীর্ঘদিনের শিকলবন্দি জীবন শেষে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুকুম আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।